ভাই, আপনি কি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে চিন্তা করছেন? এদেশে কি আসলেই কোনোদিন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা পসিবল? আমার মতে পসিবিলিটি যেমন আছে তেমনি ইম্পসিবিলিটিও আছে। চলেন আজকের ভিডিওতে 4টা পসিবিলিটি ও 4টা ইম্পসিবিলিটি আলোচনা করা যাক। প্রথমেই পসিবিলিটি। প্রথমত, ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় পসিবিলিটি হইল কুরআন, যা আমাদের ঘরে ঘরে আছে, যার একটা লাইনও কেউ বিকৃত করতে পারে নাই বা বাদ দিতে পারে নাই। সুতরাং যে কোনো সময় আমরা চাইলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর বিধানের দিকে প্রত্যাবর্তন করতে পারবো। দ্বিতীয়ত, এদেশের কোটি কোটি সাধারণ মানুষ বংশ পরম্পরায় মনে প্রাণে ইসলামকে ভালোবাসে। অধিকাংশ মানুষই চায় এদেশে কুরআনের বিধান প্রতিষ্ঠা হোক, এটাও একটা বড় পজিটিভ দিক। তৃতীয়ত, এই ভারতবর্ষ নিয়ে বেশ কিছু হাদিসের ভবিষ্যৎবাণী আছে, যেগুলোতে বোঝা যায় এখানে সত্য মিথ্যার একটা দ্বন্দ্ব হবে আর আল্লাহ সেখানে সত্যকে বিজয়ী করবেন। সুতরাং শেষ হাসি যে মোমেনরা হাসবে আর আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। চতুর্থত, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন বাংলাদেশে এখন তৌহিদের জোরালো আওয়াজ উঠছে, আর ইতিহাস বলে যেখান থেকে তৌহিদের খাঁটি ডাক আসে সেখানেই আল্লাহর রহমতে ইসলামের এক নতুন জাগরণ বা নতুন উত্থান ঘটে। তো মোটা দাগে এইগুলাই ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনার দিক হিসেবে আমি দেখি। এসব চিন্তা করে আশাবাদীও হই, কিন্তু ভাই বিশ্বাস করেন, মুহূর্তেই সে আশা হতাশায় পর্যবসিত হয়ে যায় যখন প্রতিবন্ধকতার দিকগুলো আবার সামনে আসে। কি সেইগুলা? চলেন দেখা যাক। প্রথমত, ধর্মীয় দলগুলোর অনৈক্য। ভাই, বিশ্বের আর কোনো দেশে ইসলাম নিয়ে এমন অরাজকতা আছে কিনা আমার জানা নাই। আমাদের দেশের ধর্মীয় দলগুলা নিজেরা টুকরা টুকরা ভাগে বিভক্ত হয়ে এক দল আরেক দলের পেছনে আদা জল খেয়ে লেগে আছে। যেমন গত নির্বাচনের আগে একদল আলেম বললেন যে জামায়াতে ইসলামীকে ভোট দিলে ঈমান থাকবে না, এবং তারা জামায়াতকে বয়কট করে অন্য দলকে ভোট দিলেন। ফল কি হইল? ইসলাম কিন্তু আসলো না। আবার ইদানিং শুরু হয়েছে হিজবুত তাওহীদকে ঠেকানোর এজেন্ডা, মানে ইসলামী দলগুলোর প্রধান এজেন্ডাই হয়ে দাঁড়াইছে অন্য ইসলামী দলগুলোকে ঠেকানো। তো এইভাবে যদি দিনরাত ওনারা নিজেরা কাদা ছুঁড়ে চালাইতে থাকে, তাহলে ইসলাম প্রতিষ্ঠা কি আদৌ সম্ভব হবে? দ্বিতীয়ত, আলেমদের স্বার্থপরতা ও দূরদর্শিতার অভাব। ভাই, আমাদের আলেম ওলামারা কুরআনের এই আয়াত ঠিকই পড়েন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, দিন কায়েম করো এবং মতভেদ করো না ইত্যাদি, কিন্তু আফসোস সেই ঐক্যের আয়াত তারা সহি উচ্চারণে তেলাওয়াত করার দিকে যত আগ্রহী, আনুগত্য করতে মোটেও আগ্রহী না। তারা নিজ নিজ দল, মাদ্রাসা, খানকা বা মসজিদ কেন্দ্রিক নিজস্ব স্বার্থ নিয়ে ব্যস্ত। দিন প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট ঐক্যবদ্ধ কর্মপরিকল্পনা তাদের কখনোই থাকে না। তৃতীয়ত, স্বার্থের রাজনীতি। আমাদের দেশে গণতন্ত্রের নামে যে দলাদলি হানাহানির রাজনীতি চলতেছে, অত্যন্ত দুঃখজনকভাবে রাজনীতির এই নোংরা খেলায় সেকুলারদের পাশাপাশি ধর্মীয় দলগুলোও ঢুকে পড়ছে। ইসলাম প্রতিষ্ঠার কথা বললে যে এই নোংরা রাজনীতি করা যায় না, এগুলা করলে যে ইসলামের আদর্শ বইলে আর কিছু থাকে না, সেটা ওনাদেরকে কে বোঝাবে? যাই হোক, এই হানাহানির রাজনীতি বাংলাদেশের জনগণ যতদিন প্রত্যাখ্যান না করবে ততদিন ইসলাম প্রতিষ্ঠার কোনো সম্ভাবনাই আমি দেখি না। চতুর্থত, ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক সমঝোতা। ভাই, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এরা উপরে উপরে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে তাদের একটা সমঝোতা হয়ে আছে যে কোনোভাবেই ইসলামের উত্থান কোথাও হইতে দেওয়া যাবে না, ইসলামকে কোথাও রাষ্ট্র ক্ষমতায় নিতে দেওয়া যাবে না। সেজন্য বাংলাদেশে যদি কখনো ইসলামের পক্ষে কোনো অনুকূল পরিবেশ তৈরি হয়েও যায়, অমনি আন্তর্জাতিক ও আঞ্চলিক পরাশক্তিগুলো এখানে সরাসরি হস্তক্ষেপ করবে, যা মোকাবেলা করার সক্ষমতা আমাদের আদৌ আছে কিনা সেটা ভাবার বিষয়। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার সম্ভাবনার দিক এবং প্রতিবন্ধকতার দিক। এই ছিল আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমি যখন সম্ভাবনার দিকগুলো দেখি তখন মনে হয় আল্লাহর দিন কায়েম করা তো কঠিন নয়, বাংলাদেশে ইসলামের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যখন প্রতিবন্ধকতার দিকগুলো সামনে আসে তখন মনে হয় এই জাতির কপালে হয়তো সেই সোনালী দিন কখনোই আসবে না। যাই হোক, আপনাদের মতামত কি? আপনারা আমার এই বিশ্লেষণের সাথে কতটুকু একমত বা দ্বিমত পোষণ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।